আলাইকুম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহি সাল্লাতু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ। আমি প্রথমে ধিক্কার জানাই যিনি আবু বকর সিদ্দিক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতুল পোড়াবার জন্য এবং পুতুল তৈরি করে পোড়াবার জন্য এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুতুল পোড়াবার জন্য যিনি সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে এসে ওপেন বক্তব্য দিচ্ছে এবং যে ধার্মিক নেতা, যিনি সনাতনী ধর্মের বড় নেতা, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে। আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ করব কি আমার নবীর শানে বেয়াদবি না করে। আজ অবধি ভারতের কোনো মুসলমান প্রভু শ্রী রামের স্থানে বেয়াদবি করে না। তোমরা রাম মন্দির করেছো, আমাদের কোনো দুঃখ নেই, আমরা খুশি। তোমরা বাবরি মসজিদ ভেঙেছো, আমরা খুশি, কিছুই বলি না, আমাদের কোনো দুঃখ হয় না। যদি আমার রসুলের স্থানে বেয়াদবি করছো, আমি ভারতের প্রধানমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া থেকে আমি একান্ত অনুরোধ করব কে ভারতের প্রধানমন্ত্রীকে আমার অনুরোধ করব, যিনি রসুলের স্থানে বেয়াদবি করছে তাকে যথাযথ অ্যারেস্টের ব্যবস্থা করুন এবং যিনি রসুলের শানে বোম্বাই থেকে যিনি রসুলের শানে বেয়াদবি করেছেন অলরেডি তাকে অ্যারেস্ট তো কোনো করার সিদ্ধান্ত নেয়নি, বলকি আমার নবীর শানে আবার চরম বেয়াদবি। তো আমি ইউটিউব থেকে বলতে চাইছি, ভারতের না তামাম বিশ্বের কাছে একান্ত অনুরোধ করলাম যে আমার রসুলের শানে বেয়াদবি করো না, কোনো ধর্মস্থানের শানে বেয়াদবি করো না। ভাই, দেশ বাঁচাও, কোনো ধর্মস্থানের গুরুকে নিয়ে এভাবে বেয়াদবি করো না, ধর্মস্থানের গুরুকে নিয়ে এভাবে বেয়াদবি করো না। আজ আমরা বসে আছি, এটা আমাদের ব্যর্থতা নয়, এটা আমার রসুলের হাদিস আছে কে কোনো ধর্মস্থানে তোমরা আঘাত করো না, কোনো ধর্মকে বেয়াদবি করো না, এটা আমার রসুলের হাদিস, তাই আমরা বসে আছি। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর দিকে তাকিয়ে আমরা চুপচাপ মেরে বসে আছি। আজ যদি ইসলাম তরবারিতে হতো, ইসলামের নাম তরবারি নয়, ইসলামের নাম হলো শান্তি। ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানি নাম হচ্ছে ইসলাম, এরই নাম ইসলাম। আর হিন্দু ধর্মের মানে হলো প্রেম ও ভালোবাসা দেওয়া। তোমরা সনাতনী ধর্ম নিজেরা দাবি করছো, অথচ আর এক ধর্মের গুরুর স্থানে বেয়াদবি করছো। এ কোন দেশিকতা? এটা কীভাবে অরাজকতা? তাই আমি বিশেষ করে আমার পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলাম, পশ্চিমবাংলায় যদি কোনো ধর্মস্থানে বেয়াদবি করে যথাযথ তাদেরকে অ্যারেস্টের ব্যবস্থা করবেন। কোনো ধর্মস্থানে নয়, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, না সনাতন, কোনো ধর্মের মানুষের সাথে না বেয়াদবি না করে এবং ধর্মস্থানে না বেয়াদবি করে। আগামী বুধবার থেকে বাংলার বড় উৎসব, সবাই উৎসব পালন করো এবং আমি আমার তরফ থেকে একটাই অনুরোধ করব, আমি মোহাম্মদ সাইফুল আমার তরফ থেকে একটা অনুরোধ করব, দেখো ধর্মলে আঘাত করো না, কোনো ধর্মস্থানে আঘাত দিও না, এটা আমার রসুল পছন্দ করে না। আর রসুল যেটা পছন্দ করে না কোনো মুসলমান সেটা করতে পারবে না ইনশাল্লাহ। আজিজ, আমি আমার বক্তব্য শেষ করব। লাজ ভাষা বলে যায়, দেখো মুসলমান চুপ করে আছে, এটা মুসলমানের ব্যর্থতা নয়, মুসলমান চুপ করে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে চুপ করে আছে। কেন আমার নবী একটাই ভাষা বলেছে যে তোমরা কারুর সাথে বেয়াদবি করবে না, কারুর সাথে ঝগড়া করবে না, এটা রসুলের হাদিসের পর্যায়ে পড়ে না। রসুলের হাদিস একটাই এসেছে, যারা অসহায় আছে তাদের সাহারা করো। তাই আমরা প্রতিটা ভারতবাসী, প্রতিটা মুসলমান, প্রতিটা সনাতনী মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন রইল, আসো আমরা একে অপরের সহযোগিতা করি এবং দেশকে আগে বাড়াই এবং যে যার ধর্মস্থানকে যে যার বাঁচাও। আর আমি মুসলমানের কাছে একটাই আবেদন করব যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করবে কোনো মুসলমান না চুপ করে থাকে। আমার এই আওয়াজটা, আমার এই কণ্ঠসুরটা তোমরা আগে বাড়াবার মতন আমাকে সুযোগ করে দাও। আর আমি ইউটিউবারের কাছে, যিনি ইউটিউবার পরিচালনা করছে তার কাছে একান্ত অনুরোধ করব, স্যার আপনাকে থ্যাংক ইউ জানাই, আপনাকে শুকরিয়া জানাই যে আমার মতন হতভাগার কাছে, আমার মতন অসহায়, আমার মতন হতভাগার ইউটিউবারটাকে তুমি এখনও যে ইউটিউবে রেখেছো এর জন্য শুকরিয়া, থ্যাংক ইউ জানাই। আর
বিশেষ করে প্রত্যেক ধর্ম মানুষের কাছে আমার একান্ত অনুরোধ রইল, আমার নবীর শানে বেয়াদবি করো না। আর মুসলমানের কাছে আবেদন করলো যে কোনো রকম ধর্মস্থানে বেয়াদবি না করতে আসে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে বেয়াদবি করলে প্রত্যেকটা মুসলমানকে কাঁধে কাঁধ মিলে, কণ্ঠ সুর মিলে আওয়াজ তোলো। আওয়াজ তুলতে পয়সা লাগে না, আওয়াজ তুলতে পয়সা লাগে না। এক ডাকে প্রতিটা মুসলমান সহযোগিতা করল। প্রত্যেকটা মুসলমানের কাছে অনুরোধ করলাম, আওয়াজ তোলো, বন্ধ থেকো না। এটা তোমার নয়, এটা তোমার বাপকে বলে না। এটা যে নবী মক্কার প্রান্তরে এসেছিল, মরুভূমির প্রান্তরে এসেছিল, আমাদের জন্যে আল্লাহর কাছে দরখাস্ত করবে, ময়দানে মাহাসারে আমাদের জন্য দরখাস্ত করবে, ময়দানে মাহাসারে আমাদের শাফাত দেবে, সেই নবীর শানে বেয়াদবি করছো। আমি আমার আবেদন করলাম, দরখাস্ত রাখলাম যে কোনো মুসলমান যেন বসে না থাকে। ইন্না আতাইনা কাল কাউসাল ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। যে নবী আমাদের জন্য কাউসালে পানি নিয়ে আজও বসে থাকবে, ময়দানে মাহাসারে আমাদের জন্য ইন্তজার করবে, সেই নবীর স্থানে বেয়াদবি করবে, আর তোমরা এখনও চুপ করে বসে থাকবে। এটাই কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পর্যায়ে পড়ে? ওটো, আওয়াজ তোলো। মারামারি করতে হবে না, মারামারি করতে হবে না, তরবারি বার করতে হবে না, ছুরি বার করতে হবে, কাটারি বার করতে হবে না। মুখ দিয়ে ধিৎকার জানাও, মুখ দিয়ে ঘৃণা জানাও, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এটা তাদের কাছে পৌঁছাও যে আমার রসুলের বেয়াদবি করো না, আমরাও কোনো ধর্মস্থানে বেয়াদবি করি না, তোমরা আমার রসুলের স্থানে বেয়াদবি করো না। আসসালামু আলাইকুম